আপনারা অনেকেই বলেন আপনাদের ভিডিওতে ভিউজ আসে না, আপনাদের ভিডিও ভাইরাল হয় না, আপনাদের পেজের মধ্যে কোনো ভাইরালের বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন না। আপনারা 2 মাস, 6 মাস, 1 বছর ধরে কাজ করছেন, আপনাদের পেজটি ভাইরাল হচ্ছে না, আপনাদের ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না। তাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওটিতে। আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটি প্রপার গাইডলাইন পাবেন ফেসবুকের মধ্যে কিভাবে আপনাকে কাজ করতে হবে, কিভাবে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও ভাইরাল হবে, কিভাবে আপনার ফেসবুক পেজটি দ্রুত আপনি ভাইরাল করতে পারবেন ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, আপনিও যদি চান আপনার ফেসবুক পেজটি দ্রুত ভাইরাল করতে, আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। কেননা আজকের এই ভিডিওটিতে যে বিষয়গুলো আমি আলোচনা করব, এই বিষয়গুলো যদি আপনি জাস্ট আপনার পেজের সাথে মিল রেখে করতে পারেন, সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, আপনার পেজও ভাইরাল হবে, আপনার ইনকাম আসতেও শুরু হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের ভিডিও সেকশনের মধ্যে আছি এবং এখানে কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিওগুলোতে মোটামুটি বলা চলে ভিউজ আছে। কোনো ভিডিওতে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 600 ভিউজ আছে, কোনো 1000, 1200, 800, 1200, 1000, এইভাবে কিন্তু প্রায় মোটামুটি এই পেজের মধ্যে ভিডিওতে ভিউজ আছে। তো এইখান থেকে আমরা কিন্তু জানতে পারবো যে আমাদের পেজের মধ্যে কোন ভিডিও নিয়ে কাজ করলে আমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে এবং কোন বিষয়গুলো আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করলে আমাদের ভিডিওটি আরও বেশি ভাইরাল হবে এবং দর্শকদের কাছে আরও বেশি পৌঁছাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি যদি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসি, নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন এখানে একটি ভিডিওতে আমার এখানে দেখা যাচ্ছে 530K ভিউজ, মানে 5,30,000 ভিউজ আছে। এবং এখান থেকে আমি যদি নিচের দিকে আরও একটু নেমে আসি, নিচের দিকে নামলেই আমি এখান থেকে আরও একটি ভিডিও দেখব। দেখুন, এখান থেকে আমি একদম নিচের দিকে আসলাম, আসার পর এখানে একটি ভিডিও দেখবেন। এই ভিডিওতে ভিউজ আছে 3,46,000। তো এই দুইটি ভিডিও দিয়েই আপনি এখন আপনার পুরো পেজটিকে ভাইরাল করে নিতে পারবেন। আপনার পুরো পেজটি এই দুইটি ভিডিওর কারণে এখন কিন্তু ভাইরাল হবে। আপনার প্রতিটি ভিডিও এখন ভাইরাল হবে যদি আপনারা এই দুইটি ভিডিওর মতো করে এখন ভিডিও আপনারা তৈরি করতে পারেন। তো এই দুইটি ভিডিওর কিভাবে বা কোন বিষয়টি দেখে আপনারা ভিডিও তৈরি করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পেজটি আমার একজন আপুর, তার পেজের মধ্যে সমস্যা আছে বা প্রোফাইলের মধ্যে সমস্যা আছে, তিনি আমাকে ঠিক করতে দিয়েছেন। ইনার পে আউটে ভুল আছে। তো সেই ক্ষেত্রে ইনার পেজটি দেখে আমি মনে করলাম হয়তো এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনাদেরও উপকার হবে এবং আপনারাও এই বিষয়টি দেখে দেখে সেইভাবে যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু এখান থেকে উপকারিতা আসবে। আমি আশা করি আমার এই ভিডিওটি এই আপুটির, এই পেজটির যে আপুর, সেই আপুটিও আমার এই ভিডিওটি দেখছেন। আমি আপনাকে বলতে চাই, আমি আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখাবো এটি নিয়ে আপনি যদি কাজ করেন আপনার পেজটি কিন্তু দ্রুত ভাইরাল হবে এবং আরও বেশি ইনকাম আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। তো আমি এখান থেকে প্রথম যে ভিডিওটি আমার এখানে 5,30,000 ভিউজ আছে, সেটি যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি এই ভিডিওটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটি আমার ওপেন হলো। ওপেন হওয়ার পর আমি এটি সাউন্ড মিউট করে দিচ্ছি। তো এখান থেকে আমি এই ভিডিওটির সাউন্ড মিউট করে দিলাম এবং এখান থেকে একটি বিষয় খেয়াল করবেন। দেখুন, এইখানে এই ভিডিওটির যে টাইটেল আছে, এই টাইটেলটি একটু খেয়াল করবেন। এইখানে লেখা আছে, ছাদ বাগান করা শুধু শখ পূরণ নয়, অর্থনৈতিক। এখানে নিচে আরও বিস্তারিত বিষয়গুলো আছে। আমি যদি এখানে পুরো বিষয়টি দেখানোর ট্রাই করি, দেখুন এখানে ইনার টাইটেলটি এরকম আছে, ছাদ বাগান করা শুধু শখ পূরণ নয়, অর্থনৈতিক সাশ্রয়ও বটে। ইনি কিন্তু এই ভিডিওর মধ্যে এই বিষয়টি বোঝাতে চেয়েছেন যে আসলে ছাদ বাগান করা শুধুমাত্র শখের বশাই নয়, এটি করলে আমাদের অর্থনৈতিক সাশ্রয় হয়। কেননা ছাদ বাগানের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন প্রকার ফল, শাকসবজি এটি বাসায় উৎপাদন করতে পারি। এই যে বিষয়টি আছে,
এই বিষয়টি নিয়ে আপনি যদি এখন ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পেজের মধ্যে আরও বেশি সংখ্যক ভিউজ আসবে এবং প্রতিটি ভিডিওতেই ভিউজ আসবে। যেহেতু আপনার একটি ভিডিওতে 5 লাখের উপর ভিউজ এসেছে, এই ভিডিওটির টাইটেল ছিল ছাদ বাগান, সেই ক্ষেত্রে আপনি এখন থেকে যতগুলো ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করবেন, আমি এই আপুটিকে বলছি যে আপুটির ফেসবুক পেজ, আপনার সকল ভিডিও টাইটেলের মধ্যে ছাদ বাগানের বিষয়টি উল্লেখ করবেন। হতে পারে আজকে ছাদ বাগানে কী কী সবজি তুললাম, আজকে ছাদ বাগানের পরিচর্যা করলাম, আজকে ছাদ বাগানের সবজি গাছগুলোতে পানি দিলাম, আজকে নতুন কিছু গাছ আমার ছাদ বাগানে রোপণ করলাম, নতুন কিছু সবজি গাছ রোপণ করলাম, আজকে আমার ছাদ বাগানের কিছু নতুন ফল পারলাম, যে ফলগুলো পেকেছে। এইভাবে করে প্রতিটি টাইটেলের মধ্যে আপনাকে ছাদ বাগান কথাটি রাখতে হবে এবং প্রত্যেকটি ভিডিওতে আপনার ছাদ বাগানের বিষয়টি দিতে হবে বা আপনার ভিডিওতে দেখাতে হবে। এইভাবে যদি আপনি এখন থেকে প্রত্যেকটি ভিডিও আপনার পেজের মধ্যে পাবলিশ করেন, সেই ক্ষেত্রে আপনারও কিন্তু এইভাবে প্রত্যেকটি ভিডিও ভাইরাল যাবে এবং প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ আসবে। হ্যাঁ, যদিও এই ভিডিওটিতে 5,30,000 ভিউজ এসেছে, 5 লাখ ভিউজ নাও আসতে পারে, এক্ষেত্রে আপনার 10,000, 15,000, 20,000, 1 লাখ ভিউজ কিন্তু সচরাচর প্রতিটি ভিডিওতেই আসবে। এবং যদি আপনার ভিডিও ভালো হয় এবং ভিডিওটি যদি আপনি খুব প্রপারলি তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে ভিডিওগুলো কিন্তু এখন মিলিয়নসেও হিট করার সম্ভাবনা আছে। তাই অবশ্যই আমি আপনাকে বলবো, অবশ্যই আপনি ভালোভাবে এখন আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম এইভাবে ভিডিওগুলো তৈরি করবেন এবং অবশ্যই আপনার টাইটেলের মধ্যে ছাদ বাগান রাখার ট্রাই করবেন। আর এখান থেকে আপনি যে কাজটি করেছেন, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ আপনি দিয়েছেন যেগুলো আসলে ভিডিওর ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। এখান থেকে আপনি রাখতে পারেন, এই যে গার্ডেন লেখা আছে এটি রাখতে পারেন এবং বাংলায় ছাদ বাগান এটি লিখে দিতে পারেন এবং পাশাপাশি আপনার ফেসবুক পেজের যে নামটি আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই নামটি, এইখান থেকে আপনি এই 3টি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তাহলে কী কী হ্যাশট্যাগ ইউজ করবেন, এখান থেকে আপনি দিতে পারেন গার্ডেন, 1 নম্বরে দিবেন গার্ডেন, 2 নম্বরে দিবেন আপনার পেজের নাম, 3 নম্বরে দিবেন এইখান থেকে যে আপনার ছাদ বাগান লেখা আছে এডি ছাদ বাগান। এই 3টি হ্যাশট্যাগ আপনি প্রতিটি ভিডিওতে দিতে পারবেন, আপনার পেজের কোনো সমস্যা আসবে না, বরঞ্চ আপনার প্রত্যেকটি ভিডিও ভাইরাল করতে এই 3টি হ্যাশট্যাগ ইউজ করবে। অ্যাজ এখানে দিয়েছেন ফর ইউ, ফেসবুক পেজ, হাইলাইটস, এভরি ফলোয়ার, রুপটপ। রুপটপ এটি রাখা যায়, সমস্যা নেই, ভিডিও ভাইরাল, এই বিষয়গুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করা যাবে না বা এগুলো ইউজ করার প্রয়োজনও নেই। আপনি জাস্ট যে 3টি হ্যাশট্যাগের কথা বললাম এই 3টি হ্যাশট্যাগ ইউজ করবেন, দেখবেন আপনার প্রতিটি ভিডিওতে এখন বেশি পরিমাণে ভিউজ আসবে। তো আমি এই ভিডিওটি কেটে বের হয়ে আরেকটি ভিডিওতে, যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আছে সেই ভিডিওতে যদি চলে যাই, এখান থেকে আমি চলে আসলাম, দেখি আমাদের সেই ভিডিওতে ভিউজ আছে 3,46,000। এই ভিডিওটি কি রিলেটেড যদি আপনাদেরকে একদম ক্লিয়ার করার জন্য দেখাই, দেখুন আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে ভিডিওটির এটি অফ করে দিলাম। দেখুন এই ভিডিওটিও কিন্তু একই বিষয়, দেখুন এই ভিডিওর মধ্যেও ছাদ বাগান কথা উল্লেখ আছে এবং এখানে এই ভিডিওতেও কিন্তু বেশি পরিমাণে ভিউজ আছে এবং এই ভিডিওটাও কিন্তু ছাদ বাগান রিলেটেড, যার ফলশ্রুতিতে প্রথমে এই ভিডিওটি পাবলিশ করা, এই ভিডিওতে 3,46,000 ভিউজ ছিল এবং পরবর্তীতে আপনাদেরকে আগের যে ভিডিওটি দেখালাম সেই ভিডিওটি পরবর্তীতে আপলোড করা, যার ফলশ্রুতিতে সেই ভিডিওতে কিন্তু 5 লাখের উপর ভিউজ চলে এসেছে। সেই ক্ষেত্রে আপনিও এইভাবে কিন্তু কাজ করতে পারেন, দেখবেন আপনারা যারা 2 মাস, 4 মাস, 6 মাস বা 1 বছর ধরে ফেসবুকের মধ্যে কাজ করছেন, আপনি যতগুলো ভিডিও পাবলিশ করেছেন সেই ভিডিওগুলো খুব ভালোভাবে চেক করে দেখবেন। এটি চেক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, এইখান থেকে আপনি আপনার ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে এই মূল ইন্টারফেসের মধ্যে এসে ভিডিও সেকশন যেটি আছে, এই যে এখানে আমরা যেভাবে দেখতে পাই ভিডিও সেকশন, এইভাবে এই অবস্থানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা এই অবস্থানে আসব, আসার পর এখান থেকে দেখব আমি যতগুলো এখানে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে কোন ভিডিওতে বেশি ভিউজ আছে। আমার সচরাচর যদি দেখতে পাই আমাদের ভিডিওতে 5,000, 7,000, 8,000, 10,000 ভিউজ আছে, কোন ভিডিওতে দেখব আমরা 50,000, 60,000 বা 1 লাখ ভিউজ এসেছে, অথবা আমাদের ভিডিওতে সচরাচর 200, 400, 500 ভিউজ আছে, কিন্তু হঠাৎ 2-1টি ভিডিওতে আমরা দেখব 10,000, 15,000, 20,000 বা 50,000 ভিউজ আছে। যে ভিডিওতে বেশি ভিউজ আছে দেখবেন সেই ভিডিওটি আপনারা কি রিলেটেড তৈরি করেছেন এবং সেই ভিডিওটির টাইটেল আপনারা কি দিয়েছেন। টাইটেল অবশ্যই ফলো করবেন এবং অবশ্যই ফলো করে সেই ভিডিওটির
টপিক আপনারা কপি করবেন এবং ভিডিওতে যে টাইটেলটি ইউজ করেছেন সেই টাইটেলের একটি অবশ্যই কি পয়েন্ট আছে, যেরকম এই পেজটির যে ভিডিওটি আপনি দেখালাম এই ভিডিওটির কি পয়েন্ট হলো ছাদ বাগান। তো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওটির কি টাইটেলের মধ্যে কি আছে বা মূল যে বিষয়টি আছে টাইটেলের সেটি কি আছে সেই বিষয়টি আপনাকে খুঁজে বের করতে হবে। সেই বিষয়টি খুঁজে বের করে একই রিলেটেড ভিডিও তৈরি করতে হবে এবং এই যে টাইটেলের মধ্যে যে ফোকাস পয়েন্টটি আছে, যেমন এই ভিডিওর ছাদ বাগান, এরকম ফোকাস একটি পয়েন্ট আপনাকে বের করতে হবে, করে প্রত্যেকটি ভিডিও টাইটেলের মধ্যে এই বিষয়টি আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেই বিষয়টি হ্যাশট্যাগ হিসেবে ফেসবুকের মধ্যে আপলোড করবেন। আর অবশ্যই হ্যাশট্যাগ আপনারা বেশি দিবেন না, 3টি করে হ্যাশট্যাগ দিবেন। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। যদি সেটি ব্লগ ভিডিও হয় তাহলে ব্লগ ভিডিও, অথবা যদি কুকিং ভিডিও হয় সেটি কুকিং ভিডিও, এবং আপনার পেজের যে নামটি আছে সেই নামসহ একটি হ্যাশট্যাগ দিবেন। এই 3টি হ্যাশট্যাগ আপনি আপনার প্রত্যেকটি ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তবে আপনি যে নতুন ভিডিওটি আপলোড করবেন, যদি রান্নার ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি আজকে মুরগির মাংস রান্না তৈরি করছেন তাহলে হ্যাশট্যাগ দিবেন চিকেন রেসিপি। যদি খাসির মাংস রান্না করেন তাহলে মাটন রেসিপি। যদি আপনি মাছের রান্না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি দিবেন ফিশ রেসিপি। এই একটি হ্যাশট্যাগ আলাদা দিবেন, আর 2টি টাইটেল থাকবে কুকিং, আরেকটি থাকবে হলো যে আপনার পেজের নাম। ঠিক এই আপটিও আমি বলবো আপনি যদি এইভাবে এখন বর্তমানে কাজ করেন, প্রত্যেকটি ভিডিও টাইটেলের মধ্যে ছাদ বাগান রাখবেন, ছাদ বাগান হ্যাশট্যাগ হিসেবে দিবেন, আপনার ফেসবুক পেজের যে নামটি আছে সেই নামটি আপনার টাইটেলের মধ্যে হ্যাশট্যাগের মধ্যে দিবেন, এবং আপনার যে ভিডিওর বিষয় গার্ডেনিং বা গার্ডেন এই বিষয়টি আপনি আপনার হ্যাশট্যাগের মধ্যে দিবেন। এই 3টি বিষয় আপনার হ্যাশট্যাগে থাকবে, আপনার টাইটেলে থাকবে, থেকে আপনি ভিডিওর টপিকটি ছাদ বাগান রিলেটেড তৈরি করবেন। দেখবেন আপনার প্রতিটি ভিডিওতে এখন 5,000, 7,000, 10,000 পর্যন্ত ভিউজ আসবে। আর এই বিষয়টি আপনারাও ইমপ্লিমেন্ট করে দেখুন, আপনাদেরও 100% ভিউজ ইনক্রিজ হবে, আপনার ভিডিও ভাইরাল হবে, পেজ ভাইরাল হবে, আপনিও ভাইরাল হবেন, আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।